বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল 15ই আগস্ট 2025 শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল সিরাজউদ্দিন আহমেদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি। গতকালকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন তারা হলেন আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বনাম তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। গতকালকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবুল হোসেন, তারানগর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, উপস্থিত ছিলেন আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আমিনুল হক এবং আরও উপস্থিত ছিলেন হজরতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাকির হোসেন স্যার সহ এলাকা থেকে আগত অন্যান্য ব্যক্তিবর্গ। গতকালকের খেলায় সভাপতিত্ব করেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু। খেলা শুরু হওয়ার আগে যারা অতিথি রয়েছেন তারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, যারা খেলোয়াড় রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নিয়েছেন এবং খেলোয়াড়দেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন। যে সকল অতিথিবৃন্দ খেলা দেখতে এসেছেন তারা সকলেই কিন্তু খেলোয়াড়দেরকে বন্ধুসুলভ আচরণে থেকে খেলা উপহার দেওয়ার জন্য আহ্বান করেছিলেন এবং আমাদের যারা প্রধান অতিথি বিশেষ অতিথি যারা রয়েছেন তারা কিন্তু খেলোয়াড়দেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আজকের যে ফাইনাল খেলাটি, এটি যাতে আমাদের সিরাজনগরের যে ঐতিহ্য সেটা যেন আমরা ধরে রাখতে পারি। এখানে যে রেফারি যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে যে দর্শক, আমরা আশা করব এই দুটি দল থেকে সুন্দর একটি খেলা উপভোগ করবো ইনশাল্লাহ। খেলার মাধ্যমে বন্ধুত্ব তৈরি করবা, কালচারাল ডেভেলপ করবা এবং নতুন নতুন বন্ধু তৈরি হবে। খেলাটা শুধু খেলার স্পিড থাকবে, কিন্তু আসল উদ্দেশ্য বন্ধুত্ব তৈরি করা। আশা করি তোমরা কখনো রাফ ফাউল করবা না, রাফ ট্যাকেল করবা না, কারণ এরা তোমাদের বন্ধু, ছোট ভাই অথবা বড় ভাই। এই জিনিসটা মাথায় রেখে খেলবা, যাতে সিরিয়াস কেউ কোনো আঘাত না পায়। আর সবার উদ্দেশ্যে আমি বলছি, লেখাপড়ায় যে মনোযোগ দিতে বলে সবাই, লেখাপড়ায় ভালো করলে তো মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। প্রাথমিক আলোচনা শেষে শ্রদ্ধেয় আশরাফুদ্দিন আহমেদ বাবু এবং আমাদের শ্রদ্ধেয় বাবুল হোসেন স্যারের ফুটবলের লাথি দেওয়ার মাধ্যমে খেলার কিন্তু শুভ সূচনা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা অতিথি রয়েছেন তারা কিন্তু তাদের আসনে বসে রয়েছেন এবং তারা কিন্তু পুরোটা সময় জুড়ে খেলাটা উপভোগ করেছেন এবং অত্যন্ত চমকপ্রদ একটি খেলা গতকালকে অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিনা সিরাজনগরের দর্শকরা দারুণভাবে উপভোগ করেছে গতকালকের খেলাটি। চমৎকার এই খেলাটি পরিচালনা করেছেন সিরাজনগর ইয়াং স্টারের অন্যতম একজন খেলোয়াড় নাইম হোসেন রবিং এবং তাকে সহযোগিতা করেছেন যে দুজন, তারা হলেন ইব্রাহিম এবং রাহাত। এবং পুরো খেলাটির ধারা বিবরণীতে ছিলেন সিরাজনগরের সন্তান আমাদের বর্ণমালা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক জনাব অর্ণব সাইফুল এবং যারা খেলা পরিচালনা করেছে তাদেরকে ভিডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলার শুরুতেই কিন্তু আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথমে কিন্তু একটি গোল করতে সক্ষম হয় এবং তার পরবর্তীতে অল্প সময়ের ব্যবধানেই কিন্তু যারা বিপক্ষ দল রয়েছে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় তারা কিন্তু সাথে সাথে গোলটি পরিশোধ করতে সমর্থ হয় এবং খেলা যত এগিয়ে চলে খেলার মাঠে কিন্তু দর্শক ততই বাড়তে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে দিয়ে কত দর্শক এবং তার সাথে সাথে কিন্তু আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আরও একটি গোল করতে সক্ষম হয়। আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরপর 3টি গোল করে তারা কিন্তু খেলায় এগিয়ে থাকে। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু তারা দারুণ খেলায় ছন্দে ছিল এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কিন্তু সেরকমভাবে আর ছন্দে ফিরে আসতে পারেনি, যার কারণে কিন্তু তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরবর্তীতে খেলাটা আর ধরে রাখতে পারেনি এবং সবশেষে আমরা দেখতে পেয়েছি আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারা কিন্তু 3-2 গোলে জয়ী হয়েছে এবং খেলা একটি সুন্দর একটি ছন্দের আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক, আপনারা জানেন যে সিরাজনগরে ফুটবল খেলা মানেই কিন্তু দর্শক কানাকানে পরিপূর্ণ থাকে এবং সেদিক থেকে দর্শক কিন্তু গতকালকে পরিপূর্ণ ছিল এবং খেলার মধ্যবিরতিতে আমাদের এক ভাই মহসিন তিনি কিন্তু বিভিন্ন শারীরিক কষ্ট দেখিয়ে থাকেন এবং কালকে কিন্তু তার ব্যত্যয় ঘটেনি।
তিনি কিন্তু সবাইকে যারা ছিল দর্শক ছিল তাদেরকে কিন্তু খেলার মধ্যবিরতিতে তার শারীরিক কসরত দেখিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন। আসলে তিনি সবসময় মহসিন ভাই আমাদের পরিচিত, সবসময় এরকম বিনোদন দিয়ে থাকেন। তার শারীরিক কসরতগুলো সবার ভালো লাগে, আর সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ভিডিওর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরপরই কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারাও কিন্তু একদম আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের পাশেই মাঠে অনেক দর্শনার্থী যারা খেলা দেখতে এসেছে, তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে খেলা উপভোগ করেছে এবং ভীষণ সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের পাশে বসে তারা কিন্তু খুব সুন্দরভাবে খেলা উপভোগ করেছে। তার পরপরইতে খেলা শেষ হয়ে যায় এবং খেলার ফলাফল হচ্ছে আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 3 এবং তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় 1। আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কিন্তু তারা চ্যাম্পিয়নের ট্রফি জয়লাভ করে। অপরপক্ষে তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় তারা রানার্স আপ হয় এবং এর পরপরই আমন্ত্রিত অতিথিবৃন্দের মাধ্যমে খেলোয়াড়দেরকে পুরস্কৃত করা হয়। প্রথমেই তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়দেরকে ক্রেস্ট পরিয়ে মেডেল পরিয়ে দেওয়া হয়। তারপরই আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যারা প্লেয়ার রয়েছে তাদেরকে ক্রেস্ট পরিধান করা হয় এবং সবশেষে যারা জয়ী হয় তাদেরকে চ্যাম্পিয়ন ট্রফি এবং অপরপক্ষে যারা পরাজিত হয় তাদেরকে রানার্স আপের ট্রফি প্রদান করা হয়। গতকালকের খেলায় যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, অপরপক্ষে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষে একজন প্লেয়ার মাহফুজ সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার পেয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যারা জয়ী দল তারা কিন্তু আনন্দে উত্তোলিত হয়ে আছেন। ধন্যবাদ সবাইকে।